আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু ডিয়ার স্টুডেন্ট। আমরা আসলে আগে ভিডিও একটু করতে গিয়ে সমস্যা হয়েছিল। তো এখানে দেখেন রেজা ওয়ার্কস এ ক্লার্ক। রেজা একজন কেরানি হিসেবে কাজ করে। কেরানি হিসেবে, এই যে হিসেবে, এই কথাটার ইংলিশ হচ্ছে অ্যাস, এই জন্য এখানে আমরা বসাবো অ্যাস। এরপর আপনারা দেখতে পাবেন হি ইজ পুর বাট অনেস্ট, সে দরিদ্র কিন্তু সৎ। হিজ অনেস্টি ইজ নোন, তার সততা, এই নোন শব্দটার ইংলিশে দেখতে পাচ্ছেন নোন টু শব্দের অর্থ হচ্ছে পরিচিত। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সুতরাং আমরা এখানে বসাবো হচ্ছে বি নম্বরে টু। এরপর আমরা দেখতে পাচ্ছি সি নম্বর, হি অফেন সাফার। সাফার শব্দের অর্থ হচ্ছে ভোগান্তির সাথে সবসময়ই প্রিপোজিশন বসে ফ্রম, সুতরাং এই সাফার ফ্রম শব্দটার অর্থ হচ্ছে ভোগান্তি। যেখানেই আমরা সাফার পাবো আর ভোগান্তি অর্থ আসলে আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ ফ্রম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন সি নম্বর, ডি নম্বর আমরা দেখতে পাচ্ছি হি ইজ ডেপ্রিভ, কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস। ডেপ্রিভ মানে হচ্ছে বঞ্চিত, আর এই বঞ্চিত অর্থে ডেপ্রিভের সাথে আমরা সবসময় ব্যবহার করব হচ্ছে অফ, এই জন্য আমরা ডিতে ব্যবহার করব হচ্ছে ডেপ্রিভ, ডেপ্রিভ অফ, যার বাংলা অর্থ হচ্ছে বঞ্চিত। তো এখানে ডেপ্রিভ অফ শব্দের অর্থ হচ্ছে বঞ্চিত। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী ইংলিশ আমরা দেখতে পাচ্ছি এখানে হি ডাজ নট লং ওয়েলথ। সে অনেক অর্থ সম্পদের জন্য, এই যে অর্থ সম্পদের জন্য, জন্য এখানে যদি আমরা জন্য দেই তাহলে ইংলিশটা খুব ভালো হয়। তো এই জন্য আমরা এখানে অর্থ ব্যবহার করবো হচ্ছে হি ডাজ নট লং ফর ওয়েলথ। এই জন্য আমরা এখানে ই নম্বরে ব্যবহার করবো হচ্ছে লং ফর। এরপর আপনি দেখতে পাচ্ছেন হি নিভার হাঙ্কার্স। হি নিভার হাঙ্কার্স, এই হাঙ্কার হি হচ্ছে কখনোই লোভ করে না, ললায়িত করে না, এই অর্থে হাঙ্কারের সাথে আমরা ব্যবহার করব আফটার, বাংলা অর্থ হচ্ছে লোভনীয়। তো এখানে আমরা ব্যবহার করব হচ্ছে আফটার, এফ নম্বর আমরা দেখলেন আফটার। এরপর আমরা দেখতে পাচ্ছি হি লিডস হিজ লাইফ ড্যাশ অনেস্ট মিন, তার জীবনকে তিনি সততার দিকে পরিচালিত করেন, অর্থাৎ এই লিডসের সাথে আমরা এখানে সবসময় ব্যবহার করা হচ্ছে টু। এরপর আপনারা দেখতে পাচ্ছেন হি ইজ স্যাটিসফাইড হোয়াট হি হ্যাজ, তার যা আছে উনি তাই নিয়েই সবসময় সন্তুষ্ট থাকার চেষ্টা করেন, সেক্ষেত্রে আমরা ব্যবহার করা হচ্ছে স্যাটিসফাইড উইথ। এরপর আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে আছে যে হি রানস ইনটু ডেপ্ট। রান ইনটু, অর্থাৎ হি রানস ইনটু ডেপ্ট, যেহেতু তার ইনকাম কম, সে এ কারণেই দারিদ্রতার জন্য সবসময় তিনি ঋণের দিকে বা ঋণগ্রস্ত থাকেন। পভার্টি ইজ রেসপন্সিবল দিস ডেপ্ট, এই ঋণের জন্য, এই ঋণের জন্য, এই জন্য কথাটার জন্য আমরা ব্যবহার করতে পারি ফর, সুতরাং আই আমরা ব্যবহার করতে পারি ফর। এরপর বলা হচ্ছে হাউএভার হি ডাজ নট লাইক টু ডিপেন্ড, এইভাবে সে আসলে কখনো, বা যাই হোক সে কখনোই অন্যের উপর নির্ভর করে না। এটা খুবই পরিচিত একটা প্রিপোজিশন যে ডিপেন্ডস, এই শব্দের সাথে সবসময় আমরা ব্যবহার করব অন। আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিয়ার স্টুডেন্ট, আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।